অসহিষ্ণুতার বাতাবরণের বিরুদ্ধে সরব হলো পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণির চিস্তিয়া মিলন মেলা কমিটি। এবার চিস্তিয়া মিলন মেলা কমিটির উদ্যোগে মন্দারমণির উপকূলে আয়োজিত হয় সর্বধর্ম সমন্বয় সভা। এদিন হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সহ সমস্ত ধর্মের কর্মকর্তারা সামিল হন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরিও। আয়োজক সংস্থার সভাপতি মীর মমরেজ আলী খান জানিয়েছেন, আজ থেকে 15 বছর আগেই পীর সাহেব এটা চালু করে গিয়েছেন। আমরা 15 বছর ধরে করে আসছি, সবাইকে সঙ্গে নিয়ে প্রোগ্রামটা করছি। মূলত বিভেদ নয়, মানুষে মানুষে ঐক্য চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই বার্তা দিতে এদিনের সর্বধর্ম সমন্বয় সভার আয়োজন। সারা দেশের বিভিন্ন প্রান্তের সমস্ত ধর্মের ধর্মগুরুরা সামিল হয়েছিলেন। এদিনের সভায় উপকূলবর্তী এলাকার উপচে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেছে, যা ছিল চোখে পড়ার মতো। কালকে শেষ দিন। আজকের এতক্ষণ ধরে আপনারা সমস্ত ধর্মের মানুষ তারা আলোচনা করেছেন, আপনাদের সামনে বলেছেন। এখানে মঞ্চে সমস্ত ধর্মগুরু, জ্ঞানী গুণীজন উপস্থিত আছে। আমাদের এই মেলা কমিটির যে সভাপতি মীর মমরেজ আলী, আমাদের ইয়ার ভাই ব্যবস্থাপনা ইয়ার আলী, কোষাধ্যক্ষ শেখ হাফিজুল ইসলাম, শ্রীকান্ত সাহু, শেখ হেলাল উদ্দিন, আমাদের সহসভাপতি সমরেন্দ্রনাথ পতি, শীতাংশু শেখর গিরি সহ অন্যান্য জন আছে। প্রতি বছরই আমরা আসি এখানে। আজকের এখানে আমাদের মধ্যে জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আনোয়ার ভাই, জেলা পরিষদের সদস্য, আমাদের শেখ সিরাজ উদ্দিন, রামকৃষ্ণ মিশনের সমস্ত মহারাজগণ, সৌভিকর, অন্যান্য জন সব অতিথিবর্গ। যিনি সঞ্চালনা করছেন তিনি আমাদের নজরুল মেলাতে গিয়েছিলেন। তাজপুর নজরুল মেলাটা খুব বড় মেলা হয়। সাহিল ভাই তিনি এখানেও সঞ্চালনা করছেন, ভালো বলেন, মঞ্চে খুব ভালো তিনি সঞ্চালনা করেন। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, সব কথা হয়ে গেছে, ধর্মের সব কথা হয়ে গেছে। চিস্তিয়া মিলন মেলা, চিস্তিয়া কথাটা হচ্ছে ইসলাম ধর্মের একটি সুফি সম্প্রদায়। এমনি করে 4টি সুফি সম্প্রদায় আছে ইসলাম ধর্মের। এখানে মহারাজজি আছেন, খ্রিস্টান ধর্মের মানুষরা আছেন, আমাদের মাস্টারমশাই সৌভিক শেষ তিনি শিবের মন্ত্র দিয়ে শেষ করলেন। দেখুন, সর্বধর্ম সমন্বয় আমার প্রিয় মুর্শিদ সৈয়দ সৈয়দ চিশতি চেরাগী মারফত আজ থেকে 15 বছর আগে উনি এটা চালু করে গিয়েছিলেন। মানে এই 5 দিনের মেলা আর খেলা একদিন, 6 দিনের মেলায় একদিনে আমরা সর্বধর্ম সমন্বয় করে আসছি। এটা 15 বছর ধরে করে আসছি। এবং এখানে আমাদের ফাদার আছেন, আমাদের ওয়াসি সিলসিলার আছেন, আমরা চিস্তিয়া সম্প্রদায়, আবার কাদেরিয়া সিলসিলা, সব লোককে নিয়ে আমার মহারাজ এসেছিলেন রামকৃষ্ণ মিশন থেকে, এবং আমার যোগী প্রতীক মজুমদার, শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম। তো আপনারা নিশ্চিত দেখেছেন। তো আমরা চাই যে সর্বধর্ম নিয়ে আমরা চলতে চাই, মানুষের বিভেদ নয়, মানুষের এক করার জন্য আমরা এটা করি। আর কি রয়েছে না, আর আমাদের কি রয়েছে, আমরা চাই যে আমাদের ভিতরে ভ্রাতৃত্ব মনোভাব গড়ে তুলুক, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ না থাকুক, এই জাতিবাদ না থাকুক, আমরা সবাই মানব। এইটাই আমরা চাইছি যে আমাদের ভিতরে কোনো রকম দ্বন্দ্ব দ্বিধা থাকবে না। আমরা সর্বধর্ম সমন্বয় এই জন্য করি, আমাদের ভিতরে ভেদাভেদ থাকবে না। মানুষের কি স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করি? তো আপনারা নিজেরা দেখেছেন কীরকম মানুষের ঢল নেমেছে, আমরা হারতে পারছি না, এত মানুষের ঢল নেমেছে। আপনার নাম? আমার নাম মীর মমরেজ আলী। আমি এই মেলা কমিটির সভাপতি। খ্রিস্ট ধর্মের পক্ষ থেকে আজকে আপনি সর্বধর্ম সমন্বয়ে সবাই এলেন, কি বার্তা দেবেন? খ্রিশ্চান কমিউনিটির পক্ষ থেকে আমি এটা বার্তা দিতে চাইছি যে মমরেজ সাহেব আর বাবা নূর হাসান ভার্সিজি আর এই প্রত্যেকটি মানুষ যারা এখানে এই যে সুন্দর প্রোগ্রামটা করেছে, আয়োজন করেছে, এই যে উদ্যোগ,
এই উদ্যোগ একটা ইউনিক উদ্যোগ। এইরকম উদ্যোগ যদি সারা বিশ্বে আর সারা ভারতে নেওয়া হয় সব জায়গায়, তাহলে কোনো ঝামেলা অশান্তি সৃষ্টি হবে না। তো আমি এটা বলতে চাই যে যেমন যীশুখ্রিস্ট বলেছেন এক অপরকে ভালোবাসো, যীশুখ্রিস্ট বাইবেলে বলছেন যে দেখো এক অপরকে ভালোবাসো। এর থেকে বড় ভালোবাসা হয় না যেখানে নাকি একটা মানুষ তার বন্ধুর জন্যে তার প্রাণ দিতে পারে। আর ঠিক আজকে আমরা দেখছি যে ইমাম হুসেনের যে শাহাদাত, নিজের প্রাণ উনি দিয়েছিলেন, তেমনি ঠিক আমরা দেখেছি যে প্রভু যীশুখ্রিস্ট কুশার্পিত হয়ে নিজের প্রাণ দিয়েছিলেন। তো এই বলিদান, প্রাণ দেয়া, শাহাদাত, এটা কত বড় ব্যাপার, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বললাম। আর প্রত্যেকটি মানুষ এখানে, কেউ হিন্দিভাষী আছে, কেউ বাংলাভাষী আছে, বাইরের দেশ থেকে এসছে, আমাদের ভারতেরও প্রত্যেক রাজ্য থেকে লোক এসছে। এটা একটা বড় সাকসেসফুল প্রোগ্রাম আজকে হলো। আর খ্রিশ্চান কমিউনিটি ঢাকা বাংলাদেশ থেকে, আজকে খ্রিশ্চান কমিউনিটি থেকে আমি এটাই বলতে চাই যে মুসলিম কমিউনিটির প্রতি, হিন্দু কমিউনিটির প্রতি, আমরা খ্রিশ্চান কমিউনিটি আমাদের প্রেম ভালোবাসা এগিয়ে দিতে চাইছি। আর এই যে একটা সুন্দর মাহল যে তৈয়ার কিয়া গেয়া, এত সুন্দর মাহল যেটা তৈরি করা হয়েছে, এটা যেন সর্বদা চলতে থাকুক এই মন্দারমণির বুকে। ধন্যবাদ। আমার নাম ফাদার গৌরব সিংহ রায়, ফাদার আমি, আর আমি নিউ টাউন চার্চের। সবাই হাজির হলেন, কি বার্তা দেবেন? আমি सूफी फ़कीर बाबा नूर हसन वारसी, प्रेसिडेंट मुहिब्बान अहले बैत कामारेड्डी कोलकाता 58। बस हम यही बोलना चाहते हैं कि जो प्रॉफिट ऑफ मोहम्मद ने कहा कि मोहब्बत खल्क, इंसान की मोहब्बत ही सबसे बड़ी इबादत है। हमारा आना भी एक है, चाहे हिंदू मुस्लिम सिख ईसाई, हमारा रब्तो भी एक है, खून भी एक है, हमारा आने का तरीका भी एक है, जाने का भी तरीका एक है। लिहाजा चिश्तिया मिलन कमेटी मंदारमनी बाबा सदरुद्दीन चिश्ती के आस्थाने से पैगाम यही जा रहा है कि सब धर्म एक है, अच्छाई का जो रास्ता बताता है वही धर्म है। आप देख सकते हैं हमारे क्रिश्चियन भाई भी हैं और हिंदू भाई भी थे, सूफीज में भी आए हैं, हमें सैयद आतिफ अली अल कादरी भी आए थे। तो ये आप देख सकते हैं कि जैसे ख्वाजा गरीब नवाज के रोजे पर कुछ समझ में नहीं आता कौन हिंदू, कौन मुस्लिम, कौन ईसाई है, सिर्फ एक इंसान नजर आते हैं। इसी तरह मंदारमनी में आप देख सकते हैं सिर्फ इंसानियत का पैगाम दिया जाता है, मोहब्बत का पैगाम दिया जाता है। सूफियों ने हमेशा जोड़ने की कोशिश की है, हमेशा एक साथ रहने की कोशिश की है। इसलिए मिलन मिला से पैगाम दे रहा हूं कि सारे जहां से अच्छा हिंदू सिता हमारा, हम बुलबुले हैं इसके, ये गुलसिता हमारा। और मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी हम वतन है, हिंदू सिता हमारा, हिंदू सिता हम। आपका नाम? बाबा नूर हसन वारसी, कमरट्टी कोलकाता 58। পুরো টিমকে আমার পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন, আপনারা সবাই শুনেছেন, সম্প্রীতির বার্তা শুনেছেন। আমি বেশি কথা বাড়াবো না, এই পবিত্র মাটিকে আমি সালাম জানিয়ে দু একটি কথা বলব। আমরা গতকালকে ঈদ পড়েছি, ঈদে আমরা সবাই প্রার্থনা দোয়া করেছি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে, শুভ বুদ্ধির উদয় হোক, অশুভ শক্তির বিনাশ হোক। আমরা সবাই আজকে মেল বন্ধনে যে মিলন ক্ষেত্র তৈরি হয়েছে, আমরা চাই সকলে মিলে একসাথে। দেখুন ঈদ উদযাপন হয়েছে, আমরা সবাই মিলে উদযাপন করেছি, সর্বত্র জায়গায় হয়েছে। যে চাঁদকে দেখে আমরা ঈদ পালন করেছি, সেই চাঁদ দেখে আবার করওয়া চৌথ হয়, সেই চাঁদ দেখে আবার রাখি পূর্ণিমা হয়। এটাই হচ্ছে সম্প্রীতি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দুর্গাপূজার কার্নিভাল করেন, আবার গতকালকে রেড রোডে ঈদের নামাজ হয়েছে। এটাই সম্প্রীতি, এটাই বাংলা। এটা গোটা ভারতবর্ষে চাই আমরা, তথা আন্তর্জাতিক স্তরেও
এটা খুবই একটি প্রয়োজনীয় বিষয়। আমাদের মূল সমস্যাটা হলো আমরা নিজের নিজের ধর্মকে সবসময় মনে করি যে সর্বশ্রেষ্ঠ, এবং অপর ধর্ম সম্পর্কে আমাদের নিকৃষ্ট একটা মনোভাব থাকে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, এবং তাতে সবচেয়ে যেটা অসুবিধা হয় সেটা একটা সামাজিক ঘৃণা এবং তার থেকে হিংসাত্মক বিভিন্ন রকম ঘটনা ঘটা শুরু হয়। এটা সমস্ত পৃথিবী ব্যাপী হচ্ছে। তার থেকে আপনারা মন্দারমণির মানুষরা অনেকটাই আলাদা, কারণ আপনাদের এই অনুষ্ঠানটি চিস্তিয়া মিলন মেলা হিন্দু মুসলিম একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে। আমি এই নিয়ে তৃতীয়বার আপনাদের এই অনুষ্ঠানে আসার সৌভাগ্য আমার হয়েছে। আমরা চৈতন্য মহাপ্রভুকে আমাদের আদর্শ হিসেবে মানি, কারণ আজ থেকে 500 বছর আগে 1486 সালে এই বাংলার বুকে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। আমরা বৈষ্ণবরা মনে করি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা দুটো এই সত্তা সম্মিলিত রূপ হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। কেন মহাপ্রভু এলেন? আমরা বলি মহাপ্রভু প্রেম বিলোবার জন্য এসছে, মানব প্রেমের কথা বলার জন্য এসছে। আর কেন এসছেন? মহাপ্রভু এসছেন কলিযুগে এত পাপ মানুষের মধ্যে, এত হারাহারি, এত লোক, তার থেকে মানুষকে মুক্ত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন, নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। নবদ্বীপ ধাম আমাদের কাছে জীবন্ত পৃথিবীর বুকে বৈকুণ্ঠ, কারণ এই নবদ্বীপ ধামে যখন চৈতন্য পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।